হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ার্সকে স্বাগত। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে আপনারা ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের বিশদে জানতে পারবেন। আজকে আপনাদের দেখাতে চলেছি আমাদেরই একটা স্যালন রিলেটেড ভিডিও, যেখানে আমরা ক্লায়েন্টের মাথায় কিভাবে শ্যাম্পু করার পর টাওয়েলটা ড্রেপ করি বা জড়াই সেটাও যেমন দেখাবো, আবার কাজের শেষে আমরা যখন টাওয়েলগুলোকে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিই সেই ভাঁজটা কিভাবে করি বা কিভাবে রাখলে দেখতেও ভালো লাগে, জায়গাও কম লাগে, সেটাই দেখাবো। খুব সহজে এগুলো কিভাবে করা যায় সেটাই আপনারা এখানে দেখতে পারবেন। আশা করছি যারা এই প্রফেশনে নতুন তাদের এই টাওয়েলের ফোল্ড করা বা ক্লায়েন্টের মাথায় টাওয়েল র্যাপ বা ড্রেপ করা শিখে নিলে অনেকটা কাজে সুবিধা হবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজগুলো করলাম। এখন দেখাতে চলেছি আফটার শ্যাম্পুইং, মানে স্যালনে শ্যাম্পু করার পর আমরা যে টাওয়েল ড্রেপ করি, যেটা আর কি ক্লায়েন্টের মাথায় শ্যাম্পু করার পর কিভাবে টাওয়েল ড্রেপ করা হয় সেটা অনেকেই জানেন না। যারা জানেন তারা ঠিক আছে, কিন্তু অনেকে যারা নতুন একদম তাদের এটা জানা খুব জরুরি। যারা নতুন এই প্রফেশনে এসছেন তারা যদি শিখে নেন আশা করি কাজে দেবে। দেখুন এরকম সাইজের একটা টাওয়াল দিয়ে দেখাচ্ছি খুব সহজে কিভাবে সমস্ত চুলটাকে ড্রেপ করা হবে। আমি আমার একজন স্টাফের ওপরে এটা করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কিন্তু টাওয়ালটাকে এইভাবে রাখতে হবে, এই যে ফোরহেডের ওপর থেকে কান কভার করে দুটো সমান লেন্থে থাকবে, বোঝা গেল? পিছনটা দেখুন কিরকম আছে, এই দেখুন এই ফ্রন্টটা তো দেখে নিয়েছেন, দুটো সমান ডিস্টেন্সে আছে। ব্যাকে যে ফার্স্টে এই কর্নারটাকে নেবেন, নিয়ে এইভাবে চুলে মুড়িয়ে দিতে হবে এদিকের কর্নারটা, নিয়ে এটাকে একেবারে এই দিকে নিয়ে আসতে হবে। একটু ক্লোজ আপে নিয়ে এসো, এই দেখুন এইভাবে সমস্ত হেয়ার গুলোকে নিয়ে এইভাবে আনতে হবে। এই কর্নারটা দেখুন এদিকেই রয়েছে, আর এই ফ্রন্টেরটা কিন্তু ফ্রন্টেই রয়েছে। এবারে দেখুন এই সমস্ত চুলটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে নিতে হবে এই পোর্শনটাকে সঙ্গে করে। দেখুন এই সাইডটা কিন্তু চলে আসছে আস্তে আস্তে পিছনে, আর এইটাকে আমরা তুলছি ওপরে। সমস্ত চুলটা কিন্তু এর মধ্যে ভরা আছে। দেখুন এটা চলে আসছে ব্যাকে আর এটা চলে যাচ্ছে ফ্রন্টে। দেখুন এটা চলে আসছে কিন্তু ফ্রন্টে। এটা যখন ফ্রন্টে আসবে সমস্ত হেয়ারটা ঢুকে গেছে ভিতরে। দেখুন টাওয়েলটা এইভাবে টাক করে দেওয়া হলো, একদম টাইট। দেখুন এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, আর পুরো হেয়ারটা কিন্তু ভেতরে আছে। দেখুন কোনো হেয়ার নেই এখানে, পুরোটা ভেতরে। এরপর ঘুরে যাও, দেখুন এদিকেও কোনো হেয়ার নেই, কানের ওপর দিয়ে এদিকেও কানের ওপর দিয়ে পুরো টাইট। তুমি একবার মাথায় হাত দিয়ে একটু নাড়াও, বোঝা গেল? দেখুন আমরা স্যালনে কিন্তু টাওয়ালগুলো এইভাবে রাখি, অধিকাংশ স্যালনেই এইভাবে টাওয়াল থাকে। তো আমি আজকে একটা এটার ড্রেপিংটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রাখতে পারেন। সঙ্গে থাকুন, এই দেখুন খুলে দিচ্ছি। অনেক বড় একটা টাওয়াল এটা। এটাকে ফার্স্টেই কি করতে হবে, সমান ভাগে দুটো ফোল্ড করে নিতে হবে, একদম দুটো ফোল্ড যেন সমান থাকে। আমি ফেসিয়াল বেডে রেখে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন দুটো মুখ কিন্তু একদম সমান। এবারে এই কর্নার থেকে একটা ফোল্ড করতে হবে আর এই কর্নার থেকে একটা ফোল্ড করতে হবে। এবার সুবিধার জন্য এরকম মাঝখান থেকে
এইভাবে টেনে এরকম ফোল্ড করে নিতে হবে। এটাও দেখুন, একটা একটু বড় থাকলো, একটা একটু ছোট থাকলো। এবারে এটাকে শক্ত করে মোড়াতে থাকতে হবে। যেটা ছোট ফোল্ড আছে সেটাকে আগে টাক করে ওর ওপর দিয়ে বড় ফোল্ডটাকে টাক করে দিন। দেখুন একদম টাওয়াল কিন্তু খুলবে না, অত বড় টাওয়াল একেবারে হয়ে গেল। এটাও একইভাবে আছে, এটা ছোট একটু, তাই এর সাইজটা ছোট। আপনারা জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।